কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বেঙ্গলি জি অথবা সিসি ফোর সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ তোমাদের যাদের পাস কোর্সে বাংলা সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের একেবারে লাস্ট মিনিট, একেবারে শেষ মুহূর্তের কিছু ইম্পর্টেন্ট 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নপত্রগুলি তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করে গেলে অবশ্যই তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ অধ্যায়ের তোমাদের এসিকিউ প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের বেশ কিছু বড় 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করেছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো। সেখানে তোমাদের বিষয়ভিত্তিক তোমাদের অধ্যায়গুলির উত্তরপত্রের প্লেলিস্ট করা রয়েছে, তোমরা সেখান থেকে খুব সহজে দেখে নিতে পারো। এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্নপত্রগুলি দেখে নাও, তোমাদের জন্য কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। দেখো তোমরা প্রশ্নপত্রগুলি দেখে নাও, তোমাদের জন্য কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে তোমরা দেখে নাও। প্রশ্নপত্রে যাওয়ার আগে তোমাদের কোশ্চেন প্যাটার্নটি একটু দেখে নাও। তোমাদের 10 নম্বরের প্রশ্ন 3টি করতে হয় 30 নম্বর, এবং 5 নম্বরের প্রশ্ন 4টি করতে হয় 20 নম্বর, এবং 1 নম্বরের প্রশ্ন তোমাদের আসে 15টি অ্যান্সার করতে হয় 15 নম্বর। এই ছিল তোমাদের টোটাল 65 নম্বরের লিখিত পরীক্ষা হয়। এবার চলো দেখে নাও তোমাদের জন্য কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে, তোমরা দেখে নাও। প্রথমে দেখো তোমাদের 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল তোমাদের 10 নম্বরের, পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল, উপন্যাসের নাম পল্লী সমাজ হলেও রমা রমেশের হৃদয়গত জটিলতার বর্ণনায় প্রধান হয়ে উঠেছে, আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন যেটি ছিল, পল্লী সমাজ উপন্যাসের রমা চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা পল্লী সমাজ উপন্যাসের রমা নায়িকার ভূমিকা পালন করেছে বলা চলে, আলোচনা করো। এই যে 3টি প্রশ্ন তোমাদের পল্লী সমাজ উপন্যাস থেকে আলোচনা করা হলো, এখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দুটি হচ্ছে পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা এবং রমা ও রমেশের হৃদয়গত জটিলতার বর্ণনা। এই দুটি প্রশ্ন অবশ্যই তোমরা প্র্যাকটিস করো, তার সাথে এই 3 নম্বর প্রশ্নটি অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যেও পরীক্ষার জন্য। এই 3টি প্রশ্ন প্র্যাকটিস করলে তোমরা কিন্তু তোমাদের যে পল্লী সমাজ উপন্যাস থেকে 5 নম্বরের প্রশ্নেরও অ্যান্সার দিতে পারবে খুব সহজে, এবং পল্লী সমাজ উপন্যাস থেকে যে কোনো প্রশ্নেরই উত্তর তোমরা খুব সহজেই দিতে পারবে। এবং 4 নম্বর যে প্রশ্নটি রাখা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খেন্তি পুঁইমাছা গল্পের কেন্দ্রীয় চরিত্র মন্তব্যটির যথার্থ বিচার করো, অথবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাছা গল্পের খেন্তি চরিত্র বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু এবছর তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। এবং তার সাথে তোমাদের 5 নম্বরের যে প্রশ্নটি রাখা হয়েছে, কেকারব বর্ষা ঋতুর নিখাত সুর তাহার আঘাত বিরহ বেদনার ঠিক উপরে গিয়ায় পড়ে, কেকাধ্বনি প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। অথবা প্রশ্নটি তোমাদের এভাবে দিতে পারে পরীক্ষার খাতায়, কেকাধ্বনি প্রবন্ধে রবীন্দ্রনাথ কেকারব উপলক্ষ করে সাহিত্য ও শিল্প আস্বাদন বিষয়ে যে বক্তব্য প্রকাশ করেছেন তা বুঝিয়ে দাও। মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো এই প্রশ্নপত্রগুলি তোমরা অবশ্যই পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ তোমরা সকলেই বুঝতে পারছো এবছর তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে কিছুটা ধরন পাল্টাচ্ছে। তোমাদের একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষার খাতায় দেওয়া হচ্ছে এবং একটু জটিল করা হয়েছে তোমাদের প্রশ্নপত্রগুলি। এবং 6 দাগের যে প্রশ্নটি রাখা হয়েছে, দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো, অথবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না গল্পটির নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 7 নম্বর যে প্রশ্নটি রাখা হয়েছে, ব্রজরানীর চরিত্রটি বিশ্লেষণ করে না গল্পটিতে তার ভূমিকা কতখানি তাৎপর্যপূর্ণতা লাভ করেছে তা আলোচনা করো। এবং 8 দাগের যে প্রশ্নটি ছিল, অশ্বমেধের ঘোড়া গল্পে যুগ যন্ত্রণার যে চিত্র ফুটে উঠেছে তার স্বরূপ আলোচনা করো, অথবা অশ্বমেধের ঘোড়া গল্পের বিষয়বস্তু আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। এবং 9 দাগের যে প্রশ্নটি, ছিন্নমস্তা গল্পে জয়াবতী চরিত্র সম্পর্কে আলোচনা করো, অথবা জয়াবতীকে কি ছিন্নমস্তা বলা যায় ব্যাখ্যা করো। এবং 10 নম্বর যে প্রশ্নটি রাখা হয়েছে, আধুনিক যুগের মনীষীরা কিভাবে ক্রমাগত পশ্চিমের সঙ্গে পূর্বকে মিলিয়ে নেওয়ার মহৎ প্রয়াস করে গেছেন তা পূর্ব পশ্চিম প্রবন্ধ অনুসরণে বুঝিয়ে দাও। এই যে 10টি প্রশ্ন আলোচনা করলাম তোমাদের 10 নম্বরের,
এই 10টি প্রশ্ন প্র্যাকটিস করলে তোমরা অনায়াসে তোমাদের কিন্তু যে 5 নম্বরের প্রশ্নগুলি হয়ে থাকে সেই 5 নম্বরের প্রশ্নগুলিরও উত্তর তোমরা দিয়ে আসতে পারবে। তাই অবশ্যই এই 10টি প্রশ্ন তোমরা যত্ন সহকারে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং পরবর্তী দেখো তোমাদের এক্সট্রা কিছু 10 নম্বরের কোশ্চেন রাখা হয়েছে। দেখো প্রথম প্রশ্ন ছিল খেন্তি পুঁইমাছা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এবং 2 নম্বর প্রশ্ন আশাপূর্ণা দেবীর ছিন্নমস্তা গল্পের নামকরণের তাৎপর্য ব্যাখ্যা করো। এবং 3 নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাচজামাই গল্পটি ছোট গল্প হিসেবে সার্থকতা নিরূপণ করো। এই যে 3টি প্রশ্ন রাখা হয়েছে, তোমরা যারা একটু ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই তোমরা এই 3টি প্রশ্ন দেখে যেও। তার সাথে তোমাদের এই 10টি প্রশ্ন কিন্তু একটাও বাদ দিলে হবে না, অবশ্যই তোমাদের এই 10টি প্রশ্ন পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। এরপর দেখো তোমাদের 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে, তার আগে বলি তোমাদের 5 নম্বরের প্রশ্ন কিন্তু কমন পাওয়া যায় না, কারণ তোমাদের গল্প উপন্যাস যেগুলি রয়েছে তার বিভিন্ন লাইন তুলে তোমাদের প্রশ্ন হয়ে থাকে। তাই বলবো তোমরা বড় প্রশ্নগুলি অবশ্যই ভালোভাবে যত্ন সহকারে প্র্যাকটিস করো। এবং তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে তোমরা পাঠ্য বইটি অবশ্যই ভালোভাবে পড়ো, অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি লিখতে পারবে। এবং 5 নম্বরের জন্য তোমাদের যে গল্পগুলি রয়েছে বা উপন্যাস রয়েছে সেই উপন্যাস বা গল্পের বিষয়বস্তুগুলি ভালোভাবে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা এই 5 নম্বরের প্রশ্নগুলিও লিখতে পারবে। তবুও তোমাদের জন্য 5 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন রাখা হয়েছে। দেখো প্রথম প্রশ্ন ছিল জেঠাইমার চোখ দিয়ে জল ঝরিয়া পড়িতেছিল, জেঠাইমাকে তার চোখ দিয়ে জল ঝরে পড়ার কারণ কি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন সে দিনকাল আর নেই বড়বাবু, সেই দিনকাল আর নেই, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। এবং 3 নম্বর প্রশ্ন ব্রজরানী স্তম্ভিত হইয়া খুঁজিতেছিল, কোথায় সেই দীপ্তদাম্ভিক বলশালী যুব, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এবং 4 দাগের যে প্রশ্নটি তেমন সেগরার হাতে পড়লে সোনা ও লোহা হয়ে যায় দিদি, বক্তাকে দিদিকে প্রসঙ্গ নির্দেশ করে উক্তিটির তাৎপর্য লেখো। এবং 5 নম্বর প্রশ্ন তাহাদের এবং আমাদের মধ্যে যেন সংযোগ থাকা উচিত ছিল, তারা এবং আমরা কারা, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে। এবং 6 নম্বর প্রশ্ন ছড়ির বাঁধনে ঐক্যকে মানুষ সইতে পারে না, বিদ্রোহ হয়, শিক্ষার মিলন প্রবন্ধে অবলম্বনে উদ্ধৃতির বিচার করো। এবং 7 নম্বর প্রশ্ন মানুষ খাঁটি কিনা চেনা যায় টাকার সম্পর্কে, কার উক্তি তাৎপর্য বিশ্লেষণ করো। এবং 8 নম্বর প্রশ্ন রমেশ একটা আদর্শের প্রতীক, তোমার অভিমত অনুসারে এই আদর্শের বর্ণনা দাও। এবং 9 নম্বর প্রশ্ন দেখো পুঁইমাছা শব্দটির আক্ষরিক ও অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। এই যে 9টি প্রশ্ন তোমাদের 5 নম্বরের জন্য হাইলাইট কালার করে রাখা হয়েছে, এই 9টি প্রশ্ন কিন্তু তোমাদের 5 নম্বরের জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলি তোমরা কমন পাবে। এবং তার সাথে তোমাদের দেখো 10 নম্বরের যে প্রশ্নটি রাখা হয়েছে কেকাধ্বনি প্রবন্ধ অবলম্বনে কেকাধ্বনি ও কুস্বরের পার্থক্য বিচার করো। এবং 11 দাগের প্রশ্ন মেঘদূত প্রবন্ধ অবলম্বনে মনুষ্যত্বের নিবিড় ঐক্য বুঝিয়ে দাও। এবং 12 দাগের প্রশ্ন তোমার আদেশ মাথায় তুলে নিলাম জেঠাইমা, কে কখন একথা বলেছেন, জেঠাইমার আদেশ কী ছিল। এই যে 12টি প্রশ্ন রাখা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে এই 12টি প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করে যাওয়ার, কারণ তোমাদের 5 নম্বরের প্রশ্নের কমন হয় না। আশা করছি এই 12টি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে গেলে এখান থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্নপত্রগুলি তোমরা কমন পেয়ে যাবে। এবং এর সাথে তোমরা যারা একটু ভালো রেজাল্ট করতে চাইছো তোমরা এই এক্সট্রা কোশ্চেন দেখে রেখো। প্রথম প্রশ্ন ছিল এই সতীত্বের যে বৈরাগ্য অর্থাৎ সংযম সে হলো প্রকৃত বৈরাগ্য, অন্নপূর্ণার সঙ্গে বৈরাগীর যে মিলন সে হলো প্রকৃত মিলন, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। এবং দ্বিতীয় প্রশ্ন 3 কাল গিয়েছি 1 কাল আছে, মিথ্যা কথাগুলো আর বলো না, বক্তাকে কার উদ্দেশ্যে এ কথাগুলি বলা হয়েছে, বক্তার অসন্তোষের কারণ কি। এবং 3 নম্বর প্রশ্ন এমন তামাশা কেউ কখনো করেনি পুলিশের সঙ্গে, এমন জব্দ করেনি পুলিশকে, কে পুলিশকে জব্দ করেছিল, তামাশাটা কি, পুলিশ কিভাবে জব্দ হয়েছিল। এবং পরবর্তী দেখো শেষ গুরুত্বপূর্ণ 13 দাগের যে প্রশ্নপত্রগুলি রাখা হয়েছে তোমাদের টিকা লেখো। পরীক্ষার খাতায় 2টি থাকে, যে কোনো একটি টিকা লিখতে হয়। এখান থেকে এই টিকাগুলি তোমরা দেখে গেলে অবশ্যই তোমরা 2টি টিকা 100% কমন পেয়ে যাবে। প্রথম টিকা ছিল দিনু ভট্টাচার্য, দ্বিতীয় টিকা ছিল ময়নার মা, এবং তৃতীয় টিকা ছিল দুধপুকুর, এবং চতুর্থ টিকা ছিল তেভাগা আন্দোলন, এবং 5 নম্বর টিকা ছিল ইংরেজ জাতির শ্রেষ্ঠত্ব, এবং 6 নম্বর টিকা ছিল রাজা রামমোহন রায়। এই টিকাগুলি তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা 2টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে আশা করছি।
তার সাথে যে 5 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করলাম সেখান থেকে তোমরা 3টি প্রশ্ন অবশ্যই তোমরা 100% কমন পেয়ে যাবে আমি আশা করছি। তাই সম্পূর্ণ প্রশ্নপত্রগুলির উত্তর তোমরা চেষ্টা করবে পরীক্ষায় যাওয়ার আগে প্র্যাকটিস করে যাওয়ার। ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করো, অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় উপকৃত হবে।